রিশাদ হোসেন ইজ আনঅ্যাভেলেবল। বিগ ব্যাশ টি20তে রিশাদ হোসেন খেলবেন না। হোবার্ট হ্যারিকেন্সের দল পেলেও খেলার সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট কিছু সময়ের জন্য সেখানে রিশাদের যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আজকে এটা নিশ্চিত হয়ে গেছে যে রিশাদ হোসেন আসলে একদিনের জন্য বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন না অস্ট্রেলিয়ায়। হোবার্ট হ্যারিকেন্সের ক্যাম্পে তিনি যোগ দিচ্ছেন না এবং এটা খোদ হোবার্ট হ্যারিকেন্স প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করে দিয়েছে। এবং কেন রিশাদ হোসেন খেলতে পারছেন না? বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রাধান্যই আসলে এখানে বেশি পেয়েছে এবং আসলে যেটা হয়ে আসার কথা, হওয়ার কথা সেটাই হয়েছে। বিগ ব্যাশের মতো জায়গায় দল পাওয়ার, তারপরে সেখানে খেলার এবং অভিজ্ঞতা অর্জনের বিশাল একটা সুযোগ রিশাদ হোসেন এবার মিস করছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আসলে হোবার্ট হ্যারিকেন্স যে বিষয়টা মূলত তারা যে খবর জানিয়েছে সেটা হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটার, আফগানিস্তানের লেগ স্পিনার, বাঁহাতি লেগ স্পিনার ওয়াকার সালাম খিলকে তারা নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে রিশাদ হোসেনের জায়গায়। রিশাদ হোসেন বাংলাদেশি লেগ স্পিনার, সালাম খিল আফগান লেগ স্পিনার বাঁহাতি। তো সেই জায়গাতে প্রথমেই রিশাদ সম্পর্কে তারা বলেছে যে রিশাদ আনঅ্যাভেলেবল, রিশাদকে না পাওয়া ডিসঅ্যাপয়েন্টিং, অর্থাৎ তারা হতাশা প্রকাশ করেছেন। তারপর বলেছেন এই ওয়াকার রিশাদের মতোই লেগ স্পিনার এবং রং ওয়ান, অর্থাৎ যেটাকে আমরা গুগলি বলে থাকি ক্রিকেটের ভাষায়, সেটাও রিশাদের মতোই। এই ওয়াকার সালাম খিলকে রিশাদের সাথে তুলনা করেই প্রেস বিজ্ঞপ্তিটা এভাবে লেখা হয়েছে। আর আসলে যেমনটা বলছিলাম যে রিশাদকে না পাওয়াটা তারা যথেষ্ট হতাশার সাথে প্রকাশ করেছে। তবে এই জায়গাতেও তারা মেনশন করেছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রিশাদ খেলতে চলেছেন, যে কারণে একই সময়ের সাংঘর্ষিকতার কারণে বিগ ব্যাশে তাকে পাওয়া যাচ্ছে না। তো এখানে আসলে প্রশ্ন চলে আসে যে এই যে এত বড় একটা সুযোগ মিস করলেন বিগ ব্যাশের খেলার কিংবা অভিজ্ঞতা অর্জনের, হয়তো একটা আলোচনা চলছিল যে ফরচুন বরিশালের হয়ে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার কথা রিশাদের, 30শে ডিসেম্বর থেকে যেই টুর্নামেন্ট বিপিএল শুরু হওয়ার কথা, সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফরচুন বরিশাল রিশাদকে আরও হয়তো বিসিবি যেই এনওসিটা দিয়েছে 21 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত, তারপরেও আরও কিছুদিন আনুমানিক 10 দিনের মতো সময় রিশাদকে ছাড়বে কিনা বিবিএলের জন্য, অর্থাৎ বিগ ব্যাশের জন্য। যদিও শেষ পর্যন্ত ছাড়েনি বা ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি। রিশাদকে একেবারে বিপিএলের প্রথম ম্যাচ থেকেই পেতে চেয়েছে তারা, যে কারণে হোবার্ট হ্যারিকেন্স মনে করেছে শুধুমাত্র মাঝের 6-7টা দিনের জন্য রিশাদকে ওয়েস্ট ইন্ডিজ থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া, সেখান থেকে 2 ম্যাচের জন্য ক্যাম্পে রাখা, তারপর আবার রিশাদকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, একটা বিশাল কর্মযোগ্য বা কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। এত ঝক্কি ঝামেলা তারা পোহাতে চায়নি, এত কিছু ঝক্কি তারা নিতে চায়নি। রিশাদকে না খেলানোর, আনঅ্যাভেলেবিলিটি দেখানোর সিদ্ধান্তই তারা দিয়েছে এবং রিশাদ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুল টাইম খেলতে চলেছেন। তো ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হিয়ার কামস দ্য কোয়েশ্চেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি রিশাদকে। এনওসি দিয়েছিল নির্দিষ্ট সময়ের জন্য 28 ডিসেম্বর পর্যন্ত, তার পরের সময়টার জন্য এনওসি দেয়নি এবং এই জায়গাতেই আসলে সমস্যাটার উদ্রেক হয় যে এই এনওসি না পাওয়ার কারণে আইপিএলেও তো এর আগে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান নানান সময়ে বাধাগ্রস্ত হয়েছেন। একই সাথে তাসকিন আহমেদের কথা উল্লেখ করতে হয়, বাংলাদেশের পেসার, টানা 2 সিজনে তাকে চাওয়া হয়েছিল, তার প্রতি আগ্রহ প্রকাশ করা হয়েছিল, কিন্তু তাসকিন বলুন, মুস্তাফিজ বলুন, সাকিব বলুন, নানান সময় নানান ইস্যু, হোক সেটা বোর্ডের ছাড়পত্র, হোক সেটা ক্রিকেটারদের ইনজুরি কনসার্ন, সব মিলিয়ে তাদেরকে আইপিএল কিংবা অন্যান্য যে প্রিমিয়ার লিগ বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেগুলোতে ছাড়া হয়নি। তাতে করে ক্ষতি যেটা হয়েছে যে এই ক্রিকেটারগুলোকে নিতে তাদের থেকে আসলে মুখ ফিরিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো। স্পেশালি আইপিএলের কথাই বলতে হয়। সর্বশেষ
নিলাম যেদিন অনুষ্ঠিত হলো 24-25 তারিখে, যদি আমি ভুল না করি, সেখানে বাংলাদেশের যে 12 জন ক্রিকেটার ছিলেন তাদের মধ্যে মুস্তাফিজ এবং রিশাদ মাত্র দুজন, এই দুজনকেই নিলামে তোলা হয়েছিল। বাকি 10 জনকে তোলাই হয়নি। দলগুলো আগ্রহ প্রকাশ করেনি, কারণ তারা জানে যে বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে চাইলে, বাংলাদেশি ক্রিকেটারদের কিনতে চাইলে হয়তো তারা ফুল সিজনের জন্য পুরো সিজনের জন্য দলে তাদেরকে পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে যে এই সময় আমরা তাদেরকে দিতে পারবো, এই সময় তাদেরকে দিতে পারবো না, এই সময় ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট আছে, এই সময় ছাড়তে পারবো না, নানান ঝামেলা, হিসাব নিকাশ যদি, কিন্তু এসবের কোনো কিছুতেই তারা যেতে চায়নি বা যেতে চায় না মূলত। এবং এই ঘটনা তো বহু আগে থেকেই ঘটে আসছে। এমনও সময় গেছে যে জিম্বাবুয়ে সফর চলেছে, আইপিএল চলাকালীন সেই জিম্বাবুয়ে সফরে সাকিব আল হাসানরা খেলেছেন এবং এই কারণে আইপিএলে যেতে পারেননি। এই ঘটনাটা আসলে বহুদিন ধরেই চলমান, সেটা আইপিএলের সময় হোক বা অন্যান্য আরও বিশ্বে যে কয়টা ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে, ওই নির্দিষ্ট সময় ধরে দেওয়া হয় এক একজন ক্রিকেটারের জন্য, যেখানে বলা যায় যে দলগুলো অনাগ্রহী হয়ে পড়ে। অন্যান্য দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হয় না, যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা ইভেন আফগানিস্তান, এই দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে মোস্টলি দেখা যায় আইপিএল চলাকালীন এরা মূলত কোনো আন্তর্জাতিক কমিটমেন্ট, আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট কিছুই রাখেই না বলতে গেলে, আইপিএলের কথা বিবেচনায় করে হয়তো। একই সাথে নিজেদের দেশের ঘরোয়া যে লিগ সেগুলোও তারা সে সময় কন্টিনিউ করে না, কারণ তখন সাংঘর্ষিক হয়ে যেতে পারে। তো একদম বৈশ্বিক ক্রিকেটের ক্যালেন্ডার এবং একই সাথে প্রত্যেকটা দেশের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারও এইভাবে সাজানো হয় যেন তাদের খেলোয়াড় আইপিএলের সুযোগ পেলে আইপিএলে ফুল সিজনটা খেলতে পারে। তো এখন একটা দল আইপিএলের কোটি কোটি, শত কোটি কিংবা হাজার কোটি খরচ করা একটা দল কোনো প্লেয়ারকে যখন ফুল সিজনের জন্য নিশ্চয়তা পেয়ে নিচ্ছে, কেন সেদিকে ঝুঁকবে না? বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন। ইনজুরি কনসার্ন আছে, পেসারদের ক্ষেত্রে মুস্তাফিজ, তাসকিন ইনজুরি কনসার্নের বিষয় ছিল, একটা নির্দিষ্ট সময় ছাড়তে পারবে, পুরো সময় পাওয়া যাবে না। সাকিব আল হাসানের ক্ষেত্রে, লিটন কুমার দাসের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রতিনিয়ত হয়ে আসছে এবং যার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের এই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়ার ক্ষেত্রে। এর ব্যতিক্রম হয়নি। রিশাদ হোসেনের ক্ষেত্রেও দেখা গেল যে এই যে বিগ ব্যাশে দল পেল না এবং নির্দিষ্ট সময়ের যে এনওসি দেওয়া হয়েছিল 21 থেকে 28 ডিসেম্বর, এই 7 দিন, এই সময়ে মাত্র হোবার্ট হারিকেন্সের 2টা ম্যাচ ছিল। সেই 2 ম্যাচের জন্য আসলে দলটা রিশাদকে উড়িয়ে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তারপরে কেন কতদিন এই দুই ম্যাচের জন্য শুধু খেলাবে, তারপরে আবার টিম কম্বিনেশন চেঞ্জ করে পরবর্তী ম্যাচ থেকে তাকে পাবে না, এত ঝামেলার মধ্যে তারা যে যাবে না, যায়নি, এই যে একটা আগ্রহ হারানোর জায়গাটা চলে আসলো। সামনের বার থেকে বাংলাদেশি ক্রিকেটারদের দিকে হয়তো তারা ফিরেও তাকাতে চাইবে না, যেমনটা ব্রাত্য থেকেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টের কথা যদি বলি, আইপিএলেও সেই জায়গাটা চলে এসেছে বহু আগে থেকেই। অন্যান্য আরও লিগ আছে, বিভিন্ন বৈশ্বিক যত লিগ আছে বিশ্বব্যাপী চলমান, শ্রীলঙ্কা লিগ চলমান বা প্রতি বছর চলে, ক্যারিবিয়ান টি20 চলে, পিএসএল চলে। কোথাও বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে যাবেন সেই নিশ্চয়তা নিয়ে এখনও পর্যন্ত হয়তো তারা যেতে পারেন না যে আমি পুরো সিজন খেলতে পারবো। এখানেই পিছিয়ে পড়ছেন। ওই যে বিগ ব্যাশে রিশাদ যদি খেলতে পারতেন তাহলে অভিজ্ঞতা অর্জন করতে পারতেন, বড় বড় ক্রিকেটার, কোচিং প্যানেলের সদস্য, এরকম যত লেজেন্ডারি ক্রিকেটার কিংবা ভালো মানসিকতা সম্পন্ন ক্রিকেটার, তাদেরকে একই সাথে ড্রেসিং রুম শেয়ার করা, তাদের বিপক্ষে খেলা, একদম স্ট্রং একটা কন্ডিশনে খেলা, এই বিষয়গুলো অভিজ্ঞতা অর্জন করা, যেটা তার নিজের ক্যারিয়ার উন্নত করতো, নিজের ক্যারিয়ারকে শানিত করতো, একই সাথে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতেও সহায়তা করতো। এবং সেই সুযোগটা তিনি মিস করেছেন হয়তো এই সমস্যার কারণে। সামনে যেমনটা বলছিলাম যে আর কখনো কোনো দল তার প্রতি আগ্রহ দেখাবে কিনা, বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রতি এইসব কারণবশত আগ্রহ দেখাবে কিনা, এই শঙ্কা, ভয় সব কিছুই থেকে যায়। তো বলা যায় যে এই জায়গাটা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। হয়তো বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নীতিগত জায়গায়
অনেক কিছুই ভাবনা চিন্তা করে অনেক আগে থেকে আগের বোর্ডের সদস্য যারা ছিলেন প্রেসিডেন্ট সহ শুরু করে পরিচালক সকলেই তারা অনেক কিছু হিসেব নিকেশ করে হ্যাঁ হয়তো ক্রিকেটারদের ভালোর জন্য কিংবা বাংলাদেশ দলের ভালোর কথা তারা তাদের মতো চিন্তা করে এরকম সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। তবে সম্ভবত ক্রিকেটারদের আইপিএলের মতো টুর্নামেন্টগুলোতে খেলতে দিলেও সর্বোপরি দল কিংবা ক্রিকেটারের ভালো হতে পারতো, এই বিষয়টাও কিন্তু অত্যন্ত সত্য। তো আজকের আলোচনা এ পর্যন্ত রেখে আমি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি থেকে সাইন অফ করছি।